নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব অক্টোবর মাসে তুলা রাশিফল নিয়ে। সেই সাথে আগে থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবার দেখে নেব আপনাদের জন্য কেমন যেতে চলেছে এই মাসে। দশমভাবে অর্থাৎ কর্মস্থানে মালব্য যোগ শুরু হচ্ছে, যার ফলে আপনাদের 5টি বড় লাভ পেতে যাচ্ছেন। এই 5টি লাভ কী কী তা সবই জানতে পারবেন এই ভিডিওতে। তার সাথে এই মাসে 3টে গ্রহের রাশি পরিবর্তন করবে। রবি, শুক্র ও মঙ্গল, এই 3টি গ্রহের রাশি পরিবর্তন হবে। এই পরিবর্তনের ফলে আপনাদের কি পরিবর্তন হতে যাচ্ছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, বিবাহিত জীবন, চাকরি ও ব্যবসা প্রভৃতি বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কি কি পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। বর্তমানে আপনাদের যে দুঃখ কষ্ট চলছে সেটা আর কতদিনই বা থাকবে। আপনারা ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণভাবে শুনতে থাকুন এবং ভিডিওর শেষে আপনাদের পোশাকের রং ও মহামন্ত্র বলে দেওয়া হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আলোচনাটি শুরু করার আগে আপনাদের বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি শোনার আগে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও লাইক পেলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত পাব। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। প্রথমে দেখে নেব তুলা রাশি বা তুলা লগ্নের অক্টোবর মাসের গ্রহের ছক ঠিক এই রকমই থাকবে। প্রথমে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে পুরো মাসে। আপনারা জানেন প্রথম ভাব থেকে শরীর স্বাস্থ্যকে বিচার করা হয়। আপনার রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, বর্তমানে নিজের ঘরেই অবস্থান করছে। সেই ঘর হলো আপনার প্রথম ভাব। 13 তারিখে বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে শুক্র। এই মাসে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। রবি যেহেতু দ্বাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যার ফলস্বরূপ খাওয়া দাওয়া, ডেলি লাইফ এইসব এক্সট্রা কিছু করার চেষ্টা করতে যাবেন না। আপনারা সবসময় টাইম এবং শরীরের উপর চিন্তা করে খাওয়া দাওয়া খাবেন, এই রকম বড় সমস্যা থাকছে না। এবারে আলোচনা করব আপনাদের এই মাসে আর্থিক ভাগ্য কেমন থাকবে। কন্যা রাশিতে রবি ও বুধ একত্রে বুধাদিত্য যোগ শুরু হয়েছে, যার ফলে আপনারা 3টি বড় ধরনের লাভ পেতে যাচ্ছেন। প্রথমে বলবো, যারা বিদেশের সাথে যুক্ত আছেন এবং আর্থিক লেনদেন হয় সেখান থেকে আর্থিক লাভ হবে। দ্বিতীয়, কোনো বস্তু বা জিনিস কেনাবেচার মাধ্যমে অর্থলাভ হতে পারে। তৃতীয়, এই মাসে এক্সট্রা রোজগার হতে পারে, সেখান থেকেও অর্থলাভ হবে। বিশেষ করে 5 তারিখ থেকে 29 তারিখের মধ্যে এক্সট্রা রোজগারের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এবার বুঝতেই পারছেন পুজোর মাস আপনাদের দারুণভাবে কাটবে। এর পাশাপাশি কোনো কিছু কেনার ফলে কোথাও ঘুরতে যাওয়ার জন্য খরচও হতে পারে। তবে চিন্তা করবেন না, কিন্তু আপনাদের সেভিংস হবে। এবারে আলোচনা করব আপনাদের পারিবারিক দিক কেমন থাকবে। 10 তারিখ পর্যন্ত পারিবারিক অবস্থা ভালোই থাকবে। আপনি এই সময় ঘোরাফেরা, আনন্দ এই সবের পেছনে ব্যস্ত থাকবেন। আপনার ভাই বোন, বাবা মা সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে 11 তারিখের পর আপনার পরিবারের সাথে কোনো ধর্মীয় যাত্রা করতে পারেন। এমনকি পরিবারের সাথে যে মতভেদ চলছিল সেটাও এই সময় ঠিক হয়ে যাবে। এবারে আলোচনা করব যাদের সন্তান আছে তাদের এই মাস কেমন যাবে। পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়, আর আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি বর্তমানে বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করছে। এর ফলে আপনার সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে তাদের পড়াশোনায় যথেষ্ট ভালো হবে। এরা এই সময় ট্রিটমেন্ট পাবে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদের কেরিয়ারের দিক থেকে খুশির খবর আসবে এবং এই সন্তান নিজের টাকা ব্যয় করে পরিবারের জন্য শপিং করতে পারে, এই রকম যোগও থাকছে। আর যাদের সন্তানের সাথে কথা বলা বলি ছিল না তাদের এই মাসে আবার আগের মতো মধুর ভালোবাসা হবে। আর যারা সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের এই মাসে গর্ভধারণ হওয়ার ভীষণ যোগ থাকছে।
এবারে আলোচনা করব যারা ছাত্রছাত্রী আছেন তাদের এই মাস কেমন যাবে। আমি আগেও বলেছি পঞ্চম ভাব থেকে বিদ্যাশিক্ষাকে দেখা হয়, আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো শনি। সে নিজেই পঞ্চম ভাবে অবস্থান করছে। তবে 14ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবে। এই সময় যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার থাকে বা কোনো কিছু করার থাকে, কোথাও অ্যাডমিশন হওয়ার থাকে, তাহলে সেই সব পদক্ষেপ 14ই নভেম্বরের পর নেবেন। সমস্ত কিছু ভালো পেতে গেলে এই তারিখের পর করুন, তাহলে ভালো হবে। এবারে আলোচনা করব আপনাদের প্রেম জীবন কেমন কাটবে। আবারও বলছি, পঞ্চম ভাব থেকে প্রেমকে বিচার করা হয়। আপনাদের প্রেমের জায়গা অত্যন্ত ভালো থাকছে এই মাসে, কারণ শুক্র আপনার নিজের ঘরে অবস্থান করছে। এর ফলে আপনাদের মধ্যে রোমান্টিক ফিলিংস থাকবে, কিন্তু তার পাশাপাশি অলস ভাব, মুডি স্বভাবেরও থাকবে। তবে 13 তারিখের পর শুক্র যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, তখন আপনার কথাবার্তার যোগাযোগ স্থান যথেষ্ট ভালো হবে। এমনকি যাদের প্রেমে ঝামেলা চলছিল, কথাবার্তা ছিল না, ব্রেকআপ হয়ে গিয়েছিল, এই সব মিটমাট হয়ে যাবে। এবারে আলোচনা করব আপনাদের এই মাসে ভাগ্য কেমন থাকবে। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়, আর নবম স্থানে মঙ্গল অবস্থান রয়েছে। আর ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হলো বুধ, বর্তমানে দ্বাদশ স্থানে অবস্থান করছে। এই মাসে বুধের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। এর ফলে ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। বিদেশ থেকে লাভ হতে পারে। আপনি যে কাজকর্মের সাথে যুক্ত আছেন সেখান থেকে যথেষ্ট লাভ পাবেন। এছাড়া কোথাও ইনভেস্ট যদি করে থাকেন সেখান থেকেও ভালো প্রফিট পাবেন। এবারে আলোচনা করব যারা চাকরি করেন তাদের এই মাস কেমন কাটবে। আপনারা জানেন দশম ভাব থেকে চাকরিকে নির্দেশ করে। শুক্র যখন প্রথমভাবে বসে থাকে তখন নিজের মধ্যে অলসতা চলে আসে। অলসতা থাকলেও কাজ কমপ্লিট হবে, তবে 13 তারিখের আগে রিল্যাক্সভাবে কাজ করতে পারবেন। তবে 13 তারিখের পর কাজকর্মে ফোকাস রাখতে হবে, যাতে কেউ আপনার কাজকর্মে ভুল ধরতে না পারে। যদি কেউ আপনার বিরুদ্ধে রাজনীতি করে থাকে তাহলে সেই ব্যক্তি কোনো দিন টিকতে পারবে না। আর যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার যোগ প্রবল থাকছে, কারণ মঙ্গল দশমভাবে প্রবেশ করবে 20 তারিখের পর। এবারে বলবো যারা ব্যবসা করেন তাদের এই মাস কেমন যাবে। সপ্তম স্থান থেকে ব্যবসাকে নির্দেশ করে, তাদেরকে বলবো ব্যবসা যথেষ্ট ভালো যাবে। আপনি হয়তো কিছুটা শর্টকাটে ব্যবসা চালানোর কথা ভাবছেন। এই সময় কারো সাপোর্ট পাবেন, ব্যবসায় গ্রোথ আসবে, কাস্টমার বাড়বে। ওভারঅল ব্যবসা এই মাসে ভালোই যাবে। তুলা রাশি লগ্ন নিয়ে যে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহের গোচর ফলের উপর নির্ভর করে। যাই হোক, আলোচনাটি এখানেই সমাপ্ত হলো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করুন। তার সাথে ভিডিওটিতে একটি লাইক করুন। আপনাদের ভাগ্যের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আর দেরি না করে বুকিং নাম্বারে কল করুন এবং নাম নথিভুক্ত করুন। চলুন তাহলে এই মাসে আপনাদের পোশাকের রং থাকছে নীল ও গোলাপি। এর পাশাপাশি মহামন্ত্র থাকছে গণেশের বীজমন্ত্র। বীজমন্ত্রটি হলো ওম গাং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। তার সাথে সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং জলদান করবেন। আলোচনাটি এখানে শেষ করলাম। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।